এই কর্নারের ছবিতে যে ছেলেটিকে দেখা যাচ্ছে এই ছেলেটির নাম বেলাল। বেলালের বাবা থাকতো মদিনায়, কিন্তু কর্মক্ষেত্রে চলে যায় জেদ্দায়। আর জেদ্দা থেকেই প্রায় সময় যেত চীন, কোনো পণ্য প্রোডাক্টের জন্য বা যে কোনো কাজের জন্য। অফিস থেকে তাকে চীন পাঠানো হয় কয়েকবার। প্রতিবারের মতো একবার চীন গেলে ওইখানে একটি মুসলিম পরিবারে দেখা পায়, আর ওই পরিবারে একটি মেয়ে ছিল যিনি বেলালের মা। ওনাকে দেখার পর বেলালের বাবার পছন্দ হয় আর বিয়ের প্রস্তাব দেয়। বেলালের বাবা প্রথমে একটি বিয়ে করেছে যেই পরিবার জেদ্দায় থাকে, কিন্তু বেলালের মাকে যখন বিয়ের প্রস্তাব দেয় তখন বেলালের মা চীনের ওই মেয়েটি বলে, আমি আপনাকে বিয়ে করতে রাজি যদি আমাকে মদিনায় থাকতে দেওয়া হয়, আমি মদিনায় জীবনযাপন করতে চাই। সুবহানাল্লাহ। মেয়েটি এটা মোহর হিসাবে দাবি করে। তো বেলালের বাবা রাজি হয় এবং আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যায়। তারপর বেলালের মাকে মদিনায় এনে একটা ফ্লাইট দেয়, ওইখানেই থাকে। বেলালের বাড়ির টিভিতে একটি চ্যানেল ছিল যেটা হচ্ছে আল মাজেদ। তো বেলাল যখন পেটে আসে, তার মায়ের গর্ভে আসে, তখন বেলালের মা বেলালের বাবাকে বলে টেলিভিশন থেকে এই চ্যানেলটাও ডিলিট করে দিন। বেলালের বাবা প্রশ্ন করায় বলে, আমি এখন গর্ভবতী, আমার এখন অন্য কাজ, আমার উপর এখন অনেক বড় দায়িত্ব এসেছে আর আমার এখন অন্য রুটিন মেনে চলতে হবে। বেলাল যখন তার মায়ের গর্ভে ছিল তখন বেলালের মা 100-র অধিক কোরআন খতম দেয়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ বেলালের জন্ম হয়। বেলালের জন্মের 6 মাস পরে সাধারণত যেসব শিশুরা বইয়ের পাতা, কাগজের পাতা ছিঁড়ে ফেলে, কিন্তু বেলাল 6 মাস বয়স থেকেই কোরআনের হরফ চিনতে শুরু করে। 3 বছর বয়স থেকে বেলাল কোরআন মুখস্থ করতে শুরু করে এবং মাশাআল্লাহ তাবারাকাল্লাহ 6 বছর বয়সে হাফেজি কমপ্লিট করে। 7 বছরে পুরোপুরি হাফেজ হিসেবে পরিণত হয় এবং 10 বছর বয়সী বেলাল মাশাআল্লাহ তাবারাকাল্লাহ খুতবা দেওয়ার ক্ষমতা অর্জন করে নিয়েছে। বেলাল 5 তরিকায় কোরআন তেলাওয়াত করার শিক্ষা গ্রহণ করেছে এবং বেলালের সবচাইতে বড় আরেকটি গুণ হচ্ছে, দুইজন ব্যক্তি বেলালকে প্রশ্ন করতে থাকলে তাদের কথোপকথনের মাঝে তৃতীয় ব্যক্তি সংখ্যা বলতে থাকলে বেলাল কথা না থামিয়ে ওই সংখ্যাগুলোকে ধরে হিসাব করে কথা শেষে বলে দিতে পারবে সর্বমোট কত হয়েছে। এইটা দেখে অনেক ওলামা বেলালকে বাহবা জানিয়েছে এবং বেলালের জন্য দোয়া করে সে যেন একদিন ইনশাআল্লাহ মদিনার ইমাম হিসেবে পরিণত হয়। আমরা যেমন বাংলায় বলি, আমাকে একটা শিক্ষিত মা দাও তো আমি একটা শিক্ষিত জাতি দিব, ঠিক সেইভাবে আরবিতেও একটা কথা হচ্ছে উম্মুল মাদ্রাসাতুন আদালাশে বেলেরাক। মনে রাখবেন, ছোট থেকে আপনি আপনার সন্তানকে যেইভাবে লালন পালন করবেন, বড় হয়ে ওর আচার ব্যবহার ঠিক ওই রকমই হবে। ওর জীবনযাপনটা আপনার আদর্শের উপর, আপনার পরিচর্যার উপর নির্ভর করে।